সহকর্মী আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। এপ্রিলে বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে একটি সুখবর দিয়ে এলো ইএমআইএসএল। কিন্তু সুখবর বলাটা বাঞ্ছনীয় নয়, কারণ এপ্রিলে বেতন গিয়ে মে মাসে বেতন চলে আসছে, কিন্তু এখন মাত্র এপ্রিলের একটু সুখবর দিল। চলেন বিস্তারিত শুরু করা যাক। বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4 লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিলে বেতনের অপেক্ষা শেষ হতে চলেছে। অবশেষে বেতনের প্রস্তাব তৈরির কার্যক্রম শেষ করার পথে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল, অর্থাৎ বেতনের প্রস্তাবের কার্যক্রমে শেষ করার পথে এখন তারা আছে। শনিবার ইএমআইএসএলের একটি সূত্র জানিয়েছে, সেলের প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 দিন হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি বাসায় রয়েছেন। বাসা থেকেও শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন। আগামীকাল রোববার এপ্রিলের বেতনের প্রস্তাব মাউশির প্রশাসন শাখায় পাঠানো হতে পারে। অর্থাৎ এখনও কিন্তু মাউশিতে আছে, আগামীকালকেও মাউশিতে পাঠানো হবে প্রশাসন শাখায়। নাম প্রকাশ না করার শর্তে ইএমএসএলের কর্মকর্তা জানান, আমাদের সেল প্রধান অসুস্থ থাকার পরও বাসা থেকে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন। আগামীকাল মাউশির প্রশাসন শাখায় এপ্রিলে বেতনের প্রস্তাব পাঠানো হবে। পরবর্তীতে প্রশাসন শাখা থেকে এটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হবে। ইএমআইএসএলের প্রধান ছাড়া অন্য কোনো কর্মকর্তা বেতনের প্রস্তুতের কাজ করতে পারেন না কেন, এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ইএমআইএসএলের এক এক কর্মকর্তা এক এক অঞ্চলের তথ্য যাচাই করে সেটি প্রধানের কাছে পাঠান। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, অনিয়ম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু চূড়ান্ত তথ্য ইনপুটের কাজ সেলের প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একাই করে থাকেন। অর্থাৎ এক এক কর্মকর্তা এক এক অঞ্চলে কাজ করেন, আবার ফাইনাল কাজটা করে সিস্টেম অ্যানালিস্ট, প্রধান সিস্টেম অ্যানালিস্ট যিনি অসুস্থ তিনি একাই কাজটি করে থাকেন। মাউশির একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার ইএমআইএসএল থেকে এপ্রিলে বেতনের প্রস্তাব পাওয়ার পরপরই সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক কর্মচারীদের চলতি সপ্তাহে নাকি আগামী সপ্তাহে এপ্রিলে বেতন পাবেন সেটি মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্ভর করবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকার কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে আগে অ্যানালগ পুঁজিতে ছাড় হতো, আর এই অর্থ তুলতে নানা ভোগান্তিতে পড়তে হতো। আর এই ভোগান্তি কমানোর জন্য ইএফটির মাধ্যমে চালু করা হয়েছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।